মাত্র 4 বছর বয়স থেকেই স্বপ্নের নায়ক দেব। সেই ছোট্ট বয়স থেকেই দেবের ছবির পোস্টারে সাজিয়ে তুলেছিলেন গোটা ঘর। কাছ থেকে একবার দেবকে দেখতে চেয়েছিলেন, তুলতে চেয়েছিলেন সেলফি। একদিন সুযোগ এলো, পাল্টে গেল রাইমার জীবনের গল্পটা। আচমকাই স্বপ্ন পূরণ হলো বার্নপুরের কলিয়ারি কন্যা রাইমা পালের। শুধু সেলফি তোলা হলো তা নয়, সুযোগ এলো দেবের সঙ্গে স্ক্রিন শেয়ার করার। রাইমা একাধিকবার সেলফি তুলেছেন দেবের সঙ্গে, আর এই সেলফি তুলতে গিয়েই এক নতুন পথ খুলে গিয়েছিল। দেবের সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগ এসেছিল, আর সেই সুযোগটি বদলে দিল রাইমার জীবন। এখন রাইমা শুধু দেবের ফ্যান নন, তিনি হয়ে উঠেছেন দেবের ছবি খাদানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্র, যাকে স্ক্রিনে দেখে ইস্পাত শহরের সিনেমা হলে গম গম করছিল হাততালি আর সিটি। বার্নপুরের বাসিন্দা রাইমা পাল আসানসোল গার্লস কলেজের বাণিজ্য বিভাগের 2য় বর্ষের ছাত্রী। মফস্বলের এই মেয়ে দেবের ফ্যান, যিনি দেবের খাদান ছবিতে কয়লা খাদানে অত্যাচার হওয়া কিশোরী। রাইমার সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যাচ্ছে তার অভিনয়ের দৃশ্য, যেখানে দেখা যাচ্ছে অত্যাচার হয়েছে কলিয়ারি কন্যা রাইমার ওপর। শ্যাম মাহাতো অর্থাৎ দেব রাইমার উপর অত্যাচারের কথা জানতে পেরেছেন, আর তারপর নিজস্ব কায়দায় অপরাধের বিচার করার সিদ্ধান্ত নিয়েছেন। ফয়সলা অন দ্য স্পট। অত্যাচারীর বিরুদ্ধে নিজের আগ্নেয়াস্ত্র তুলে দিয়েছেন নির্যাতিতার হাতে। কাঁপা কাঁপা হাতে গুলি চালালেন নির্যাতিতা। এই দৃশ্য দেখে হাততালিতে ফেটে পড়ল বার্নপুরের সিনেমা হল, কারণ স্ক্রিনে যে খাদানের ঘরের মেয়ে। কিভাবে সুযোগ পেলেন রাইমা? বার্নপুরের পুরানহাটের বাসিন্দা রাইমা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে। বাবা সুদাম পাল পান বিক্রেতা। রাইমা খাদান সিনেমার শুটিং দেখতে গিয়েছিলেন জামুরিয়ায়। একবার সামনে থেকে প্রিয় অভিনেতাকে চোখে দেখতে চেয়েছিলেন। ভক্তের কথা শুনে তার সঙ্গে ছবি তুলেছিলেন দেব। রাইমার সঙ্গে ছবি তোলার পর তাকে দিয়ে একটি দৃশ্য অভিনয় করানোর সিদ্ধান্ত নেন দেব। অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ারের সুযোগ ছিল রাইমার কাছে হাতের চাঁদ পাওয়া। বাড়ির কেউই কখনো অভিনয় করেননি, সামনে আবার প্রিয় অভিনেতা। ঘাবড়ে গিয়েছিলেন রাইমা। প্রায় 40 বার টেক দিতে হয়েছে, হাল ছাড়েননি দেব। ধৈর্য ধরে শট বুঝিয়ে দিয়েছেন। অভিনয়ের পর রাইমার সঙ্গে ছবি তুলতেও ভোলেননি অভিনেতা দেব।